নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও, লং ভিডিও ভয়েস ওভার দেয়া। তো এটা হচ্ছে দুর্গাপুজোর স্পেশাল ভিডিও আমাদের। তো আমি একটা দুর্গা ঠাকুর তৈরি করছে বা রং করছে এরকম একটা সিন করেছি। তো ফার্স্ট ভিডিও অনেকে বলেছে নাকি আমার গলার আওয়াজটা নাকি খুব বাজে এসেছিল, ঠিক আছে। অনেকেই বলেছে আমাকে, অনেকে কল করে বলেছে, কমেন্টে বলিনি, ঠিক আছে। তো আমি চেষ্টা করছি এইবারে এই ভয়েসটা একটু ভালো করে করতে। গলার আওয়াজটা কি বলুন তো, ওটা প্রথম ছিল তো অনেক মোটা মোটা গলা লাগছিল। তো আমি এই ভিডিওটায় ভালোভাবে কথা বলছি, বাচ্চা বাচ্চা গলায়, ওটা খুব বড় বড় গলা হয়ে গেছিলো। তো দেখুন বন্ধুরা, আমি দুর্গা ঠাকুরের সামনে দুর্গাপুজো আসছে, আপনারা জানেন হয়তো অনেকের কেনাকাটাও হয়ে গেছে, আমারও কেনাকাটা হয়ে গেছে। তো সেই দুর্গাপুজোর স্পেশাল হিসেবে এই ভিডিওটা বানাবো। দুর্গাপুজো মহালয় একটা বানাবো, ইচ্ছা আছে। মহালয় স্পেশাল একটা পুজোর সময় একটা পুজো স্পেশাল বানাবো। তো এখন সব মণ্ডপে সব জায়গায় এখন দুর্গা ঠাকুর বানানো চলছে। তো সেই থিম ধরেই এই ছবিটা আঁকানো হলো। তো আপনারা বলবেন কমেন্ট করে ছবিটা কেমন লাগছে, একটা লাইক কমেন্ট শেয়ার তো করবেন। আপনারা তো করেন না, তবু বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখবেন ভিডিওটা হাতগুলো বানাচ্ছি। সাইডে গান বাজে, জানি না গানটা আসছে কিনা। দেখুন হাতের শেডগুলো দিয়ে অলমোস্ট ডান। এক সাইডে ছবিটা হলো একটা লোক মানে দুর্গা ঠাকুরটাকে পেন্ট করছে, এরকম একটা ছবি, এরকম একটা থিম। এই লাস্টের এই হাতটা একটু প্রবলেম হয়েছে, আমি দেখছিলাম, বাট অনেক চেষ্টা করছিলাম, হচ্ছিল না। একটু অ্যাঙ্গেলের ডিস্টার্ব আছে লাস্টের এই হাতটা। আমাকে আরেকজন ফোন করে বলেছে যে হ্যালো গাইজ বলা যাবে না, ওয়েলকাম টু মাই ফালতু আর্টিস্ট চ্যানেল সেটাও বলা যাবে না। ওইগুলো নাকি অনেক নাকি ওল্ড ফ্যাশন হয়ে গেছে, নাকি সব শুনে শুনে সবাই পাগলা হয়ে গেছে, তার জন্য আর বলিনি আজকে। দেখুন ঠাকুরের মুকুটটাও করলাম, সব পেন্সিলের শেডের পরেই করছি আমি। আজকে পেন কিছু না, শুধু পেন্সিলের শেড। অনেক রকম পেন্সিল ইউজ করেছি, 2B 6B 8B 10B সব রকম ইউজ করেছি। দেখুন ঠাকুরের চক্ষু দান করা হয়ে গেছে। ঠাকুরের হাতে কোনো অস্ত্র দিইনি, কেননা ওটা তো ঠাকুরটা সাজানোর পরে হয়, তো এখন তখনও পেন্টিংয়ের কাজ চলছে ঠাকুরের, তো এইগুলো এখনও করিনি। নর্মালি যেরকম আপনারা যদি কখনও এই সময় যান কুমোরটুলিতে, দেখবেন ঠিক এরকম করেই ঠাকুরগুলো থাকে। এখনও ঠিকঠাক করে চুল লাগানো হয়নি, কাপড় জামা পরানো হয়নি, জাস্ট মাটির যে জিনিসগুলো হয়, এই অলংকারগুলো মাটিরই সব বেসিক্যালি। নর্মালি থাকেন মাটির উপরে যেটুকুনি থাকে সেটুকুনি করা হয়েছে। এরপরে রঙের কাজ চলছে, এরকম একটা থিম আমার। দেখুন আমি মানুষটাকে শেডিং শুরু করে দিয়েছি। মানুষটার আমি আগের থেকে বলে দিই, আঁকার আগে আমি একটা বেসিক একটা আউটলাইন করে নিই, সেটা ভিডিওতে আর দিই না, কারণ ওই আউটলাইন কেউই দেখে না, সবাই এটা হেভি ইজি, ওটা সবাই শেডটাই দেখে, শেডটাই লোকে পছন্দ করে। দেখুন অলমোস্ট ছবিটা আমার ডান হয়ে গেছে। আবার বলছি গাইজ, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা। হ্যাঁ, আবার গাইজ কথাটাও বলে দিয়েছি, সেটা সবাই বলে। আশা করি এবারে গলার আওয়াজটা আগের থেকে অনেক ভালো ছিল। আগের গলার আওয়াজটা সত্যি কেমন লাগছিল। অলমোস্ট ডান হয়ে গেছে ছবিটা, একটু টাচ আপ করে লাইক কমেন্ট শেয়ার ভিডিও এডিট সবই ভালো